আলাইহিস সালাম। সম্মানিত উপস্থিত বাবজি ভাইরা, ঐতিহ্যবাহী বাইতুল মামুর জামে মসজিদ, সুনামধন্য মসজিদ, অত্র মসজিদের সুনামধন্য সুযোগ্য রেসপেক্টেড অনারেবল সভাপতি সাহেব জনাব মাস্টার মোহাম্মদ ফজর আলী খান, বিশেষ করে কমিটির জেনারেল সেক্রেটারি, সাধারণ সম্পাদক, কমিটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত আছেন, মসজিদের কলিজা প্রাণ প্রিয় মুসল্লিয়ান ইকরাম, সকলকে আমার আন্তরিক সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সবাই একটু আওয়াজ দিয়ে বলবেন কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ওই ফ্যানটা কি চলবে না? না বাবাদের শীতে লেগে দেয়? হ্যাঁ, ফ্যানগুলো একটু চালিয়ে দিতে হবে। আমি যেহেতু ইমাম হলে কি হবে, আজকের ইমাম, তারপরে তো সুইচ কে কোথায় আমিও জানি না। হ্যাঁ, এটা একটু সমস্যা। যা হোক, আল্লাহ রহম করুন। ইলেকট্রিসিটি ত্রুটি তো থাকবেই, সমস্যা থাকলে সমস্যার সমাধান আছে, তবে সময় লাগবে। আল্লাহ পাক আজকে এই 31শে অক্টোবর মাসের শেষ জুমা, ইংরেজি তারিখটা সবাই জানি, বাংলা আমরা শুধু জানি যে কার্তিক মাসের আজকে 15, ঠিক না বলেন? আরবি কত? জোরে বলেন, আরবি কত? আল্লাহ আকবার। এই ভাই তো জ্ঞানী মানুষ, সত্য কথাটা বলে দিয়েছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা বাংলা হিসাব করি, ইংরেজিটা তো শিক্ষিত মানুষ যারা ইংরেজিটাও ভালো জানে, কিন্তু আরবি হিসাব আমাদের না। আজকে 31/10/2025 আর কার্তিক মাসে 15 এবং আরবি অর্থাৎ চাঁদের জমাদিউল সানি মাসে আজকে 8 তারিখ। জোরে বলেন সুবহানাল্লাহ। কত কিছু পালন করি আমরা, যদি সে আরবিটাই হিসাব না রাখি, একটু পরে দুইটা চোখ আপনি বন্ধ করবেন, আজরাইল এসে ডানটা ধরে টান দিবে, এরপর থেকে বাংলাও চলবে না, ইংরেজিও চলবে না, তখন কথা হবে কিসে? আরবি না? আল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করলেন, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। মসজিদের তো অভাব নাই, কিন্তু আল্লাহ এই মসজিদের দিকে তাকিয়ে বলতেছে, সূরা কুরাইশের ভিতরে আল্লাহ বলতেছে, ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। হে দুনিয়ার মানুষ, তোমরা যদি এই ঘরের মালিকের ইবাদত করো, বলেন তো দেখি এই ঘরের মালিকটাকে, মসজিদের মালিককে? আল্লাহ না কমিটি? আল্লাহ। এখন তো ম্যাক্সিমাম জায়গায় কমিটি মালিক, কথা ঠিক না? দেশ স্বাধীন হয়েছে, অনেক জায়গায় আছে মসজিদ এখনো স্বাধীন হয়নি। কি রাগ করছেন আপনারা? আপনারা ভালো, আপনাদের কমিটিও ভালো। জীবনে কোনোদিন আমি দেখিনি কি কমিটি, আমি নাও জানি না। তো আল্লাহ পাকের মেহেরবানি, তো আপনাদের মাঝে আল্লাহ পাক শুধু আজকে আমার থাকার কথা ছিল শ্যামনগর, কিন্তু আল্লাহ পাক কবুল করেছেন আপনাদের মাঝে গোলাম হিসাবে। গোলাম মানে তো হলো চাকর, আর বান্দা, বান্দা হিসাবে, চাকর হিসাবে আল্লাহ কবুল করে আপনাদের মাঝে নিয়ে এসেছেন। নিঃসন্দেহে আপনারা পূর্ণ এবং আল্লাহর প্রিয়জন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, এই মসজিদ যত সুন্দর হোক না কেন, এই মসজিদের ইবাদত কেউ করে না, এই ইবাদত করে এই ঘরের মালিক। তো আল্লাহ পাক ওই কথাটা উল্লেখ করে বলতেছে, এই ঘরের মালিকের যদি ইবাদত তোমাদের হয়ে যায়, আমি আল্লাহ তোমাদের জন্য 2টা ঘোষণা দিলাম, খুব বেশি না, 2টা জিনিস দান করে দেব। সেটা কি? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বাচ্চা একান্ত আপন করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাউন্ডটা সবচেয়ে কমে দিবেন, ঠিক আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই দুনিয়ার ভিতরে এমন একটা সময় আসবে, যে সময় মানুষের শুধু কথা বলতে, আল্লাহর নাম বলতে মুখে থাকবে, মানুষের অন্তরে আল্লাহর নাম থাকবে না। কথা বলে, মসজিদ দেখতে চাচ্ছেন অনেক সুন্দর, দেখলে চোখ জুড়ে যাবে, কিন্তু তোমরা মনে রাখিও, এমন একটা সময় ছিল নবীর জামানায়, মসজিদ ছিল খেজুর পাতার বেড়া,
খেজুর পাতার ছাদ। মসজিদের ফ্লোরটা ছিল মরুভূমির বালু আর বালু, কিন্তু মসজিদটা ছিল এত দামি, ওই মসজিদের মুসাল্লিগুলো ছিল এত দামি, আল্লাহকে ডাকলে সরাসরি আসমান থেকে আল্লাহ ওই মুসল্লিদের ডাকে জবাব দিয়েছে। কত দামি ছিল এটা। সম্মানিত ভাইরা, আল্লাহ নবীজি বললেন, তোমরা যদি আমার অন্তর থেকে মালিককে ডাকতে পারো তাহলে আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিবে। আল্লাহ পাক বলতেছেন, তোমরা যদি আমার দিকে এক হাত এগিয়ে আসো, তোমরা যদি ওয়াক হাত এগিয়ে আসো আমি এক হাত আসবো, তোমরা যদি এক হাত আসো আমি আল্লাহ তোমাদের দিকে 10 হাত এগিয়ে যাব। শুধু আমাকে স্মরণ করে দেখো, একবার স্মরণ করো, আমি তোমাদেরকে 10 বার স্মরণ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ বলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, বুকের ভিতরে জ্বালা নাই, মনের ভিতরে ব্যথা নাই, এমন কোন মানুষ দুনিয়ায় আছে বলে মনে হয়? কারণ না কারণ কোনো না কোনো জ্বালা বুকে আছে। বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন, তুমি ছাড়া কে বলো করে দিবে দূর, তোমার দয়া প্রভু জানি সীমাহীন। কলবেতে দাও যে ঈমানের নূর, বেলা শেষে কেউ নাই সান্ত্বনা তোমাতে, তুমি ছাড়া নেই কেউ এ আমার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। একটু মুহাব্বতে বলেন সুবহানাল্লাহ, আর যতক্ষণ মারহাবা। আল্লাহর ঘরে যতক্ষণ পর্যন্ত কোরআনের কথা শুনবেন, খুতবা তেলাওয়াত শুনবেন, আপনি যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারেন, খুশি হবেন কি? আর যতক্ষণ খুশি হবেন কি? আমরা তো এখানে ইবাদতের জন্য এসেছি, যেরকম ঠিক না বলেন? আমি এসেছি খুতবা তেলাওয়াত করতে। আজকে 31-10-2025, আজকে মনে করেন এই জুমায় আপনাদেরকে খুতবা শোনাতে এসেছি, আপনারা এসেছেন শুনতে। এরপরে আছে আল্লাহ পাকের প্রধান এবং মূল হুকুম জুমার সালাত। কথা বলেন ঠিক কি না? তো আমরা যদি ইবাদতে, আমাদের নামাজ, আমাদের সালাত, আমাদের রোজা, আমাদের সব কিছু ইবাদত আল্লাহ কবুল করছে কিনা কেউ বলতে পারবো না। তবে আমরা তো আল্লাহকে ডাকতে পারবো, আল্লাহকে বলতে পারবো, মালিক আমরা গুনাহগার, তুমি মহান, তুমি স্রষ্টা, তুমি দ্রষ্টা, তোমার মতো তো আর কেউ নাই, তুমি ফিরিয়ে দিলে অন্য দরজাও নাই। আল্লাহ তুমি কবুল করো না, আল্লাহ তুমি ছাড়া আর কারোর হাত নাই। আল্লাহ তুমি কেন কবুল করবে না? আমরা পাপ করেছি, তুমি মাফ করো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক অবশ্যই মাফ করবে। সম্মানিত ভাইরা, নবী বলতেছেন এমন একটা সময় আসবে শুধুমাত্র মানুষের অন্তরে গুনাহ আর গুনাহ কলিজাটা মরিচা পড়ে যাবে, আল্লাহর কথা তাদের মনে ধরবে না, আর মুখে শুধু বলবে আমি পরহেজগার, আমি ইমানদার, আমার মতো বড় নামাজি দুনিয়ায় আর একটা আছে বলে মনে হয় না। কথাটা ঠিক, শুধু মুখে বারবার বলবে, ভিতরে আসলে কিছু থাকবে। সহিহ হাদিস, ফাইন্না হাযিহিল কুলুব তাসতাহু, কুলুব মানে হলো দিল, মানুষের অন্তর। এমন একটা সময় আসবে যে সময় মানুষ আল্লাহর নাম উচ্চারণ করতে চাইবে না, আল্লাহর কথা ভালো লাগবে না। ফাইন্না হাযিহিল কুলুব তাসতাহু কামা ইয়াস্তাহুল হাদীদ হাসাবাহুল্লাহ। ওই সময় মানুষ যদি আল্লাহ অন্তরের উপরে দুইটা আমল জারি না করে তাহলে মানুষ ধ্বংস হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, এমনকি জাহান্নামী হয়ে যেতে পারে। আল্লাহু আকবার বলেন। ক্বালা ইলাহু ইয়া রাসূলুল্লাহ, ক্বালু ইলাহু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা বললেন
বললেন নবী গো, তাহলে ওই সময় মানুষগুলো কেমনে বেঁচে থাকবে, কিভাবে আপনার আদর্শে ফিরে আসতে পারবে, কি কাজ করলে আল্লাহ আপনার আদর্শে ফিরিয়ে আনবে? নবীজি বললেন ফাইন্না কাসরাতু যিকরুল মাউতি ওয়া তিলাওয়াতুল কুরআন। আল্লাহু আকবার। ওই সময় শুধুমাত্র দুইটা পথ থাকবে, দুনিয়ার মোহ তাদেরকে গ্রাস করে ফেলবে, দুনিয়ার মায়া তাদেরকে এমন ভাবে এঁটে ধরবে যে তারা দুনিয়ার পিছনে সবাই দৌড়াইতে থাকবে। ইমামও দৌড়াইবে দুনিয়ার পিছনে, মুক্তাদিও দৌড়াইবে দুনিয়ার পিছনে, বক্তাও দৌড়াইবে দুনিয়ার পিছনে, শ্রোতাও দৌড়াইতে থাকবে দুনিয়ার পিছনে। আছে না নাই? এমন দৌড়াইতে দৌড়াইতে অনেক সময় এমন হয়ে যাবে এই মসজিদের ভিতর থেকে ভালো মুসল্লিগুলো দূর করে দিয়ে যে কটা রাখবে সে কটার আমল কবুল হচ্ছে কিনা আল্লাহ জানে। অনেক সময় এমন হয়ে যাবে তারা পরেজগার, তাদের ওই নাফরমানগুলো জুলুম অত্যাচার সহ্য না করতে পেরে অনেক মানুষ এমন থাকবে নিজে যে বাড়িতে নামাজ পড়বে আর সামর্থ্য থাকলে না অন্য মসজিদ বানাবে। আছে কিনা? অনেক জায়গায় হয় না? ওরা একবার চিন্তা ভাবনা করে দেখবেই না যে আসলে আমাদের সামান্য নমনীয়তার জন্য গ্রামের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হতো, কিন্তু তা না করে অত্যাচার করে মানুষের উপরে জুলুম করে নির্যাতন করে তাদেরকে আরো দূরে সরিয়ে দিলেন। আসলে দেখেন আল্লাহ পাক এই সম্পর্কে, এটা শুধু আমার কথা না, মহান মনিব সৃষ্টিকর্তা আল্লাহর ঘোষণা নিজেই বলতেছেন যে তোমরা দলে দলে বিভক্ত হয়ে যেও না, একজন আরেকজনকে তাড়িয়ে দিও না, সম্ভব হলে নত হয়ে তাদের কাছে ভুল করলে ক্ষমা চেয়ে, অন্যায় করলে মাফ চেয়ে তাদেরকে তোমাদের দলে রাখো, এক জায়গায় রাখো, এক জায়গায় থাকো, একাগ্রচিত্তে আল্লাহর ডাকো, আল্লাহ খুশি হবেন। ধরে বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহু আকবার। এটা দুনিয়ায় কোনো মানুষের ঘোষণা না, এটা আল্লাহ পাকের ঘোষণা। আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, ভাবছি এখন তো আপন জনেরা, কিন্তু আমি এতটুকু জেনেছি অনেক মসজিদে, আল্লাহু আকবার, ইতিপূর্বে আমি এক মসজিদের দায়িত্ব পালন করেছি। সেই মসজিদে 28 বিঘার মতো জমি। আমি খোঁজ নিয়ে দেখেছি মসজিদটা অনেক চাকচিক্য হলে কি হবে, এই মসজিদের তেমন কোনো বড় সম্পদ না। কথা বলেন ঠিক না? আর এই নলতা শরীফ এই আশেপাশে ম্যাক্সিমাম অধিকাংশ বড় বড় মসজিদগুলোতে দেখা যায় বড় বড় ঐতিহ্য আছে, এই মসজিদটা অতটুকু নাই। তারপরও মহল্লা, গরিব এলাকা, মানুষের মনগুলো আল্লাহ এত ভালো দিয়েছে যে মসজিদটা অল্প সময় নাকি অনেক সুন্দর বানিয়ে দিয়েছে। জোরে বলতে সুবহানাল্লাহ। ঠিক না বলে? কাউকে মন দেয় আল্লাহ, কাউকে মন দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দিলেই শুধু কাজ হয় না। এই জন্য নবীজি বলতেছেন তোমরা ওই সময়টা বেশি বেশি দুনিয়ার মোহ যখন তোমাদেরকে গ্রাস করবে, তখন ওই সময়টা তোমরা ফাইন্না কাসরাতুল যিকরুল মাউত, সব সময় যদি বেশি বেশি মরণকে স্মরণ করতে পারো তাহলে দুনিয়ার ধোঁকা তোমাদের থেকে দূরে থাকবে। বলে বলেন না সুবহানাল্লাহ। আর যেখানে কোরআন তেলাওয়াত হবে, যেখানে খুতবা শরীফ তেলাওয়াত হবে, যেখানে কোরআন হাদিসের বয়ান হবে, যদি মনোযোগ সহকারে শুনতে পারো তাহলে তোমাদের দিলটা পরিষ্কার হয়ে যাবে। ওই কোরআন শ্রবণের খাতিরে আল্লাহ তোমাদের অন্তরে, তোমাদের কলবে আল্লাহ কোরআনের নূর জারি করে দিবে। সম্মানিত ভাইরা, বাচ্চাদের তো আপন যারা আজকে যে যত পাপ করিতেছে আরো সে তত মনে করতেছে লাভ করিতেছে। কথাটা ঠিক কিনা? যে যত ধোঁকা দিতে পারে সে নিজেকে চালাক মনে করে। আমার মতো চালাক দুনিয়ায় কেউ নাই। ও বন্ধু, এই যত চালাকি করো না কেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন সরল যিনি হবে আল্লাহ তাকে সরল ভাবে হিসাব দিবে। সুবহানাল্লাহ। যে যত চালাক হবে দুনিয়ায় চালাকি করে চলবেন, কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ তার হিসাবটাও তত কঠিন দিবেন। একটা riwayate সহিহ হাদিসে নবীজি বলতেছেন, আল্লাহ যদি কারোর কাছে হিসাব নেন, আল্লাহ যদি কারোর কাছে হিসাব চান, আল্লাহর কাছে প্রশ্নের জবাব দেওয়ার ক্ষমতা দুনিয়ায় কারোর না। কথা বলে? এই জন্য তোমরা বেশি বেশি একটু মরণকে স্মরণ করো। জানাজা হলে সেখানে যাও, মৃত্যু ব্যক্তির সংবাদ পেলে সেখানে যাও। হ্যাঁ, জানাজা তো কিছু মানুষ আদায় করলেই ফরজে কিফায়া,
আদায় হয়ে যাবে। তোমরা সেখানে যাবো কেন? সেখানে গেলে মুখটা নরম থাকে, দিলটা নরম থাকে, ওইখানে মানুষগুলো দেখলে মরণের কথা স্মরণ হয়। আল্লাহ রাসূল বলতেছেন তুমি স্মরণ করো আর না করো, প্রত্যেক দিন কবর তোমাকে 40 বার করে স্মরণ করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেউ কেউ আছে 1 পা না 2 পা কবরে, তারপরে দুনিয়া দুনিয়া করতে করতে সব শেষ। আছে না নাই? কানের গেল কর্ণতালি, চোখের গেল জ্যোতি, আল্লাহু আকবার বলেন। দাঁত নড়িল চুল পাখিল গো আল্লাহ, বয়স দিল ফাটি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যেদিন হস্তে দিবা দড়ি, যেরকম আল্লাহ মরণ যে কত সত্য এটা সবাই জানে। দিবলোকের মতো জন্ম নিলেই মৃত্যু অবধারিত। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইজানেরা আপনারা কিছু বলতেছেন? অল্প সময়, খুতবার টাইম হলেই তো শেষ হয়ে যাবে, এই জন্য দয়া করে মেহেরবানি করে আজকে অনেক সময় আমরা বাংলা খুতবার সময় হয়তো এদিক ওদিক করি, কিন্তু আরবি তেলাওয়াতের সময় মনে যেতে চিন্তা করি, তাই তো ওটা তো আমরা বুঝি না। যা হোক হুজুর বলতেছে বলুক, আর যারা শুনতেছে শুনুক, আমার মতো সময়টা কাটিয়ে দেই। তা শুধু গুনাহ হবে না, অজিব তরক করার গুনাহ হবে। জোরে বলেন আল্লাহ আকবার। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, হযরত আনাস বর্ণনা করেন যে আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি খুতবা বুঝুক আর না বুঝুক, কেউ যদি মিহরাবের কাছাকাছি উপস্থিত হয়ে যায়, মিহরাবের কাছাকাছি থাকে, অনেক মানুষ দেখবেন কারোর যেন খুঁটির গোড়া, কারোর যায় নামাজ মনে হয় যেন পৈতৃক সম্পদ, এসে ওই জায়গায় বসে, আর কেউ ওখানে বসে না, যে ওই গাজী সাহেব খুঁটির গোড়া ছাড়া বসতে পারে না। আছে কি ঠিক না বলেন? হযরত আনাস বলতেছে যে না, এইভাবে মসজিদ তো কারোর জায়গা নির্দিষ্ট থাকে না। কেউ যদি খালি জায়গা পাওয়ার পরে সামনে যত পারবে এগিয়ে যাবে, যে যত মিহরাবের কাছে এগোবে ও তত মনে রেখো মিহরাবের কাছে না, ও তত জান্নাতের কাছে এগিয়ে থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো আমরা জান্নাতে কে যেতে চাই কি চাই না? জোরে বলেন। জান্নাতের কাছাকাছি হতে চাই কি না? জোরে বলেন। কিন্তু শয়তান তো আমাদের সব সময় দূরে টানছে, সব সময় দূরে টানছে। একটা উদাহরণ দিলেই বলবেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আওয়াজ হচ্ছে বেশি হচ্ছে, তাই সরাই দিলাম। সুবহানাল্লাহ। নবীজির জামানায় সাহাবীদেরকে যদি কেউ খুঁজতে যেত, সাহাবীদের বাসায় যেতেন, নামাজ টাইমে কোন সাহিবে জামাত কাজা করতেন না। তো মানুষের প্রয়োজন তো থাকতে পারতে, আমাকে মনে করেন মুসলমান না, একজন অন্য বেধর্মীর প্রয়োজন আছে, তো বাসায় যেয়ে বলতেন ভাই সাহাবী কি বাড়ি না, একটু দরকার ছিল। বলছে না, উনি তো মসজিদে গেছে। তাই নাকি? আমাদের সময় কি হয়, যদি কেউ খুঁজতে যায় যে ভাই এই যে আফসারউদ্দিন সিদ্দিকী সাহেব, উনি ওয়াজ করে বেড়ায়, বিভিন্ন জায়গায় নামাজ কালাম পড়ায়, উনি কি বাসায় আছেন? তো বাড়ি যদি না থাকে তাহলে ভিতর থেকে বলবে কি যে না, আফসারউদ্দিন সিদ্দিকী সাহেব উনি তো বাসায় নাই, উনি মসজিদে গেছে নামাজ পড়তে। কেন কি? বলছে খুব এমার্জেন্সি, একটু দরকার ছিল, হয়তো দাওয়াত করতে এসেছি বা অন্য কিছু করে পার্সোনাল ব্যাপার থাকতেই পারে। তো ভিতর থেকে বলবে তাহলে মসজিদে যেহেতু গেছে ওটা থাকার জায়গা না, 5 থেকে 15 মিনিট, হয়তো 5 মিনিট নইলে 15 মিনিটের ভিতরে ফিরে আসবে। আপনার এমার্জেন্সি হলে বসেন, কথা বলে যাইয়েন, দাওয়াত থাকলে দিয়ে যাইয়েন, আবার ফিরে এনে যাবেন কেন? আছে না নেই? আবার যদি শোনে যে না আফসারউদ্দিন সিদ্দিকী কোথায় গেছে, কয় নলতা শরীফ বাজারে গেছে, আছে কি না? কয় তাহলে আপনি অন্যদিন এসেন, আজকে এসে লাভ নাই, কারণ সিদ্দিকী সাহেব হলে কি হবে, বাজারে এত ঝামেলা, ওখানে যাবে, বাজার করবে, ব্যাংক ব্যালেন্স আছে, দোকানে বসবে, চা খাবে, আবার মাঝে মাঝে টিভিতে একটু সংবাদ দেখবে, এই করতে করতে দিন কেটেও যেতে পারে, আজকে নাও আসতে পারে। আছে না নাকি? বাজার মানে ঝামেলা, আপনি কালকে আসেন, আজকে দরকার মিটবে বলে মনে হয় না। এটা সাহাবীদের জামানায় হতো যে উনি বাজারে গেছে, বসেন, 5 মিনিটের ভিতরে ফিরবে। আর আমাদের ব্যাপারে মসজিদে গেছে, বসেন, ওটা থাকার জায়গা না, নিজের জুতো যদি না পায় লোকের টানে পালিয়ে আসবে, এক্ষুনি আসতেছে, দেখেন মসজিদে গেল, আর এগুলো কথাটা ঠিক না। সাহাবীদের জামানায় বলতেন না, যেহেতু উনি নামাজে গেছেন, আপনি আগামী দিন আসবেন, আরেকদিন আসবেন, আজকে বসে থেকে লাভ নাই। কইছে কেন? মসজিদ তো থাকার জায়গা না। কইছে মসজিদে গেছে নিজের ইচ্ছা, এখন নবীজি যদি হুকুম দেন তাহলে বাড়িতে আসবেন, নইলে আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে নিয়ে চলে যেতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ।
গেছেন ঠিকই, কিন্তু নবীজি হুকুম না দিলে বাসায় ফিরবে না। নবীজি বলে চলো যুদ্ধের ময়দান কায়েম হচ্ছে, ওখানে যেতে হবে। আল্লাহ রাসূলের কথা অমান্য করবে এমন কোন সাহাবী নাই। অতএব অপেক্ষা করে লাভ নাই, আপনি আর অন্যদিন আসবেন। আর আমাদের ব্যাপার কি, মসজিদ থেকে বেরিয়ে দেখি আমার জুতোটা খুঁজে পাচ্ছি না, আর ইমার্জেন্সি ছিল তাড়াতাড়ি। বলতে কি তুমি তো ভালো, এরকম করোনা আসবে, বলছে এত তাড়াহুড়ো ছিল, কথাটা ঠিক না। সময় নাই ভাই, আমাদের সময় নাই। দুনিয়া আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে, এমন তাড়াচ্ছে যেন শয়তান আজরাইল মতো হয়ে আমাদের তাড়িয়ে বেড়াচ্ছে। সময় নেই, সময় নেই ভাইরা। আল্লাহ পাক সূরা আলে ইমরানের ভিতরে 200 নম্বর আয়াত আল্লাহ বর্ণনা করেছে। এই সূরার মধ্যে ছোট্ট একটা আয়াত শরীফ তেলাওয়াত করেছে। আল্লাহ পাক বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, দুনিয়ার মানুষে যারা ঈমান এনেছো তারা সবর করো, ধৈর্য ধারণ করো। সুবহানাল্লাহ। বুখারী শরীফ থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। নবীজি বলতেছেন, লিনিয়াল কালাম, ঈমানদার যারা হবে, মুখে বললেই শুধু হবে না আমি মুসলমান, মুখে বললেই শুধু হবে না আমার আমল অনেক বড়, কাজে প্রমাণ দিতে হবে। সুবহানাল্লাহ। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। মুসলিম মোরা ঘুমিয়ে বেহুশ, বিবেকে চলছে তালা, রক্ত মদের শিথিল হয়েছে পাপে অন্তর কালা। আসবে পথে আঘাত নেবে, তাই বলে কি রইবি থেমে, বারে বারে জ্বালবি বাতি, হয়তো বাতি জ্বলবে না। তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। চলবে, যতই কষ্ট হোক, আবার করে যদি হয় 5 আগস্টের মতো আপনি যদি দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে আবু সাইদের মতো সামনে অগ্রসর হতে পারেন, আল্লাহর কসম করে বলি আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে আল্লাহই কায়েম করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সাইদের ভিতরে কি ছিল? ওই ছাত্রের ভিতরে আল্লাহ কি ছিল? শুধুমাত্র আল্লাহর মেহেরবানি। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, বাকি একান্ত আপনজনেরা, এজন্য আল্লাহ নবীজি বলতেছেন, অনেক মানুষ এমন থাকবে ভিতরে কিছু নাই, কিন্তু ওই সময় 4টা আমল যদি রাখতে পারো, এই 4টা আমলের কোনো একটা আমল যদি তোমাদের জীবনে বাস্তবায়ন করতে পারো, সোনার দেহটা সাদা কাফনে জড়াইয়া যেদিন রাস্তার ধারে পুকুর পড়ে বাস বাগানে, এমনকি কার কোথায় কবর হবে ফয়সালা আল্লাহর কেউ জানে না। নবীজি বলতেছেন, কোন একটা আমল যদি আপনার সঙ্গী হয়ে যায়, 3.5 হাত বডির ভিতরে যদি কোন একটা আমল থাকে, এই সোনার দেহটা সাদা কাফনে জড়াইয়া অন্ধকার কবরে রাখতে দেরি হবে, কিন্তু ওই আমলটার বিনিময়ে কাদামাটির ঘরটা আল্লাহর জান্নাত বানিয়ে দিবে কে? জান্নাত হতে দেরি করবে না। তাদখুলুল জান্নাতা বিসালাম, রাহুল বুখারী। সুরাকান আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, বাচ্চা একান্ত আপনজনেরা, আপনার খুবই বিজ্ঞ মানুষ, গুণীজন, বুদ্ধিমান, জ্ঞানী ব্যক্তি আপনারা, আমার মনে হয় স্বল্পতেই আপনারা বুঝতে পারবেন। কিন্তু এটা যথা সত্য, আল হক মররুদ, সত্যটা বললেই মানুষের খারাপ লাগে। কথা বল, আজকে যদি বেনামাজি রস করি খুব বেশি ভালো লাগবে না। আপনারা ভালো, আপনার নামাজি তাই ভালো লাগবে, কিন্তু যারা বেনামাজি তাদের কাছে কি পছন্দ হবে? যারা সুদখোর, যারা ঘুষখোর, তাদের কোরআনের ওই তাফসীর যদি আসে তারা কখনো সইতে পারবে না। কিন্তু মেহরাব এটা নিরপেক্ষ জায়গা, পৃথিবীর সবচেয়ে নিরপেক্ষ জায়গা যদি থেকে থাকে সেটা হলো আল্লাহর ঘর, এই মেহরাব। কথা বলেন ঠিক কিনা? এইখানে যদি কথা বলতে বাধা আসে তাহলে পৃথিবীর আর কোথায় ইমামরা যে কথাগুলো উপস্থাপন করতে পারবে? কথা বলেন। এমন একটা সময় ছিল সত্য কথাটা উপস্থাপন করা যেত না। কথাটা ঠিক কিনা? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। কথা কর না কেন? চাকরির ভয় করো যদি, ছেড়ে দাও এই না গদি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? আমরা ধোকা দেই না আল্লাহকে? বাইরে যে সুদ খাই, ঘুষ খাই, বেনামাজি, নামাজ পড়ি না, সব কিছু করে বেড়াই, আর মসজিদে এসে মাঝে মধ্যে সবে